ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ পড়ার অভিযোগকে সামনে রেখে চোপড়ায় প্রতিবাদে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএমের চোপড়া ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে দাসপাড়া বাজার এলাকায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের মূল দাবি ছিল, যেসব সাধারণ মানুষের নাম অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেগুলি দ্রুত পুনরায় তালিকাভুক্ত করতে হবে। বাম নেতৃত্বের বক্তব্য, আগে সমস্ত ভোটারের নাম সঠিকভাবে তালিকাভুক্ত করতে হবে, তারপরই নির্বাচন প্রক্রিয়া হওয়া উচিত। এদিন পীর সাহেব মোড় থেকে মিছিলটি শুরু হয়ে দাসপাড়া বাজার এলাকা পরিক্রমা করে এবং শেষে একটি পথসভায় পরিণত হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম প্রার্থী মোকলেশ্বর রহমান। তিনি বলেন, গণতন্ত্রে ভোট দেওয়া মানুষের মৌলিক অধিকার, কিন্তু এক ধরনের চক্রান্তের মাধ্যমে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। এদিনের মিছিলে বাম কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা যায়। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার, সিপিআইএম নেতা দবিরুল ইসলাম, শিক্ষক সংগঠনের নেতা নিশির বিশ্বাস, সঞ্জীব বোস সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি আরএসএস এর নির্দেশে পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে এই এসআইআরটা নিয়ে এসছে। আপনারা জানেন এসআইআর প্রক্রিয়া দীর্ঘ সময়ের, সেই দীর্ঘ সময়কে ওরা অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য পরিকল্পিত একটা পরিকল্পনা। এখন নির্বাচন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, এই 15 বছর তৃণমূল কি মানে পশ্চিমবঙ্গকে কেমন করে ধ্বংস করেছে সে প্রশ্ন মানুষ তুলবে। সেখানে সে প্রশ্ন যাতে তুলতে না পারে আরএসএস এমন একটা প্ল্যান নিয়ে এসছে যে বিজেপি তো এখানে পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসতে পারে না। ধর্মীয় সুশ্রী দিয়ে একটা অংশের মানুষকে ভোট কেটে যাতে যারা প্রগতিশীল আছে, বামপন্থীরা আছে, তারা যাতে সামনে না আসতে পারে তার জন্য একটা পরিকল্পনা করে বাইনারি তৈরি করে এই এসআইআর আজকে আমার দেশের লোক যারা জন্মগ্রহণ করেছে তাদের আজকে ভোটার লিস্ট থেকে বাতিল হচ্ছে। সে হতে পারে সিপিএম, সে হতে পারে কংগ্রেস, সে হতে পারে তৃণমূল, সে হতে পারে বিজেপি, বা কোনো পার্টি করে না। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা দাবি করছি যে সমস্ত যারা ডিলিট করা হয়েছে আমার দেশের নাগরিক, তাদের অবিলম্বে তাদের নাম ফিরিয়ে দিতে হবে ভোটার লিস্টে, তারপরেই ভোট হবে। এই দাবি নিয়ে আমরা আজকে লড়াই চালাচ্ছি। রাজনৈতিক প্রার্থীরা ভোট প্রচারে ব্যস্ত, আপনারা প্রতিবাদ মিছিল করছেন। আপনারা জানেন যে কমিউনিস্ট পার্টি ভারতের মার্ক্সবাদী ভারতবর্ষের সমস্ত নাগরিকের জন্য আপনার গণতন্ত্রের জন্য লড়াই করে। ভোট আসবে এবং ভোট যাবে, আমরা নিশ্চিতভাবে ভোটের লড়াইতে আছি, কিন্তু আজকে যদি তারা চালাকি করে মানুষের সঙ্গে, সেই চালাকিকে আমরা রুখে দেবো। আমরা যেমন কোর্টে, আমরা সুপ্রিম কোর্টে আছি, আমরা আজকে রাস্তায় আছি মানুষের লড়াইকে নিয়ে, মানুষকে সামনে নিয়ে যাব যে আপনি যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু সমস্ত ভোটার যারা ডিলিট হয়েছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। এর বিরুদ্ধেই আমাদের লড়াই, এই লড়াই জারি থাকবে, এই লড়াই বন্ধ হবে না। আমরা সাধারণ মানুষের পাশে আছি। আর একটা কথা বলে রাখি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আপনার হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে রাজ্য কমিটি থেকে ইতিমধ্যে আপনারা জানবেন যে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, আমাদের একটা লয়ার সেল করা হয়েছে। আমরা প্রোগ্রাম করেছি, আগামী 2-1 দিনের মধ্যে আমরা ডেট করে দেবো। আমাদের এই অত্র অঞ্চলে আমাদের লয়ার সেল আসবে, সমস্ত মানুষকে আমরা ইনভাইট করব। বিনা পয়সায় আমরা মানুষকে তার পরামর্শ এবং ট্রাইব্যুনালে যে আপনার উকিল দিতে হবে তার জন্য পয়সা লাগবে না, আমাদের পার্টির পক্ষ থেকে সে তাদের আমরা দিব। এবং আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে এটা বলতে চাই যে আপনারা যে কোনো পরামর্শে আমাদের কাছে আসুন, আমরা ফ্রি অফ কস্টে আপনাদের সমস্ত রকম সহযোগিতা করব এবং হচ্ছে লয়ারের যে ইয়েগুলো আছে আপনার সুবিধা আছে সেটা আমরা দিব। অযথা আতঙ্ক হবেন না, 14 দিনের মধ্যে আপনাকে করতে হবে। আরও অনেক দাবি আছে, সে দাবিগুলো নিশ্চিতভাবে আমাদের যে সভা হচ্ছে সেই সভার মধ্যে আমরা তুলে ধরবো। আজকে যে সাধারণ মানুষের যে বৈধ ভোটারদের যে আজকে আতঙ্ক, এই আতঙ্ক তৈরি হয়েছে, আমরা ছাড়া তো কেউ লড়ছে না। আমাদের পার্টি সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিষয়টা নিয়ে গেছে এবং আমাদের পার্টি ডাক দিয়েছে গোটা পশ্চিমবাংলায় আমরা এই আন্দোলনটা করছি। যতক্ষণ পর্যন্ত বৈধ ভোটার আমাদের ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম লড়াই চলবে। আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে গেছে, অন্যান্য লয়াররা গেছে। এখন আমরা চাচ্ছি যে বৈধ ভোটার যারা আছে তাদেরকে যেন ভোটের আগে যেন তাদের নাম তোলা হয়, সেই বিষয়টা আমরা দাবি রাখছি। এখন এই ইস্যুটাকে হাতিয়ার করে ভোট চাইছেন? না, আমরা এই ইস্যুটা বিজেপি তৃণমূল ওদের একটা এপিট ওপিট। এদিকে বিজেপি বলছে যে এসআইআর করব, এদিকে তৃণমূল বলছে যে এসআইআর হতে দিব না, আমি জীবিত থাকতে এসআইআর হতে দিব না। অথচ সেই পশ্চিমবাংলার কর্মচারীরা তারা আজকে এসআইআরের মাঠে নেমে তারা আজকে ভোট
এই এসআইআরে কাজ করছে এবং এটা নাটক, বিজেপি তৃণমূলের নাটক। এই এসআইআরে সাধারণ মানুষকে হয়রানি করার জন্য এই পরিকল্পনা করেছে। আমরা ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমরা এই জন্য লড়াই করছি। আমাদের নির্বাচনের থেকে সবচেয়ে বড় যে আমরা সমস্ত বৈধ ভোটারের আমরা ভোটার লিস্টে আমরা অন্তর্ভুক্ত করার জন্য আন্দোলন করছি। ভোটারদেরকে তো আমাদের কাছে আছে, আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, ভোটারদেরকে আমরা আশ্বস্ত করছি যে আমরা থাকছে এই এসআইয়ের কারো নাম বাদ যাবে না। আমরা প্রয়োজনে এই আন্দোলন আরও বৃহত্তর করব এবং আমাদের এখানে যে নির্বাচন হচ্ছে আমরা ইতিমধ্যে আমাদেরকে প্রার্থী ঘোষণা করেছে। আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, মানুষ ঝাঁকে ঝাঁকে বের হয়ে আসছে, আমাকে অভিনন্দন জানাচ্ছে। যারা আমরা ইতিমধ্যে যেসব জায়গায় গেছি আপনারা দেখেছেন, আমরা গ্রামের সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা এসআইয়ের ব্যাপারে আমরা তাদেরকে নির্ভয় দিচ্ছি এবং আমরা ভোটের প্রচারও করছি।